কিন্তু 1.5 ঘন্টার ভিতরে আপনার 100 ফিট নিচে, সেখানে পৃথিবীতে যত সায়েন্স আপনি ঘেটে দেখেন, সব কিছু পড়ালেখা করেন। আমরা তো নিচে উপরে সব জায়গায় যাওয়ার লোক, নিচেও গিয়েছি এবং 10,000 ফিট উপরে থেকে জাম্প করেছি, আমরা জানি অক্সিজেনের পরিমাণ কম হলে পরে এটা কোনোভাবে এটাই করতে পারবে না। এবং একটা মানুষ 4 মিনিট পর্যন্ত আপনার উইদাউট অক্সিজেনের ডিপ্লিশনে কিন্তু বেঁচে থাকতে পারে, তারপরে কিন্তু তার কিন্তু হয়ে যায়, হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক এগুলো হয়ে যায়, তখন আর কোনো কাজ করে না। তো এখানে 1.5 ঘন্টা এই যে হিউজ গ্যাপ, যদি ইনস্ট্যান্টলি করতে পারতো তাহলে হতো। এবং 1.5 ঘন্টায় ওখানে লোকাল যে অনেক পদ্ধতি তারা করেছে, এবং মাটির যে চাপ পড়েছে, অনেক কিছু ফ্যাক্টর কিন্তু এখানে রয়েছে। তো এটা ফায়ার সার্ভিস, আমি বলবো যে দে হ্যাভ ডান দি এক্সেলেন্ট জব, এবং তারা ইন্টারন্যাশনাল মেথোডোলজি অনুযায়ী তারা কিন্তু করেছে, এর কোনো বিকল্প নাই। এবং কেউ যদি বলে থাকে যে অন্য পন্থা, হি ইজ অ্যাবসলিউটলি রং। পৃথিবীতে সব জায়গায় যেখানে এই বোরহোল টেকনিকে বা এক্সকাভেটরের ইয়েতে যায়, পাইপ যে থাকে তার পাশেই এটা করে, যাতে পাইপটা চাপ নিয়ে খেয়ে ভেঙে না পড়ে এবং মাটি চাপা না পারে, কারণ ওইটা হলে পরে বাচ্চা কিন্তু আপনার হয়ে যাবে। এখানে আল্লাহ না করুক, এখানে পাইপ যে প্লাস্টিকের পাইপ ছিল, এই প্লাস্টিকের পাইপে কোনো কিছু করতে হলে এর ভেঙে যেত বা উপর থেকে উঠে আসতো, তখন কিন্তু এই বাচ্চা আর কোনো দিনও পাওয়া যেত না, কোনো দিনই পাওয়া যেত না, মাটিতে হয়ে পুরা হারিয়ে যেত। তো এটা যে তারা পার্শিয়ালি সাইড বাই সাইড, এবং তারা গর্ত করে নিচের দিকে গিয়েছে, এবং আপনার হরিজেন্টালি তারপরে যে তারা রেস্কিউ অপারেশন করেছে, মানে মানে আপনার মাধ্যমে 30 ফিট, 40 ফিট, 50 ফিট পরপর যারা তারা যে এটা করেছে, এটা দিয়ে রাইট টেকনিক। এবং পৃথিবীতে আপনার সার্চ করেন কনফাইন্ড রেস্কিউতে এইভাবে হবে, তারা করে থাকে। এবং ফায়ার সার্ভিসের লোক এরা পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের বেস্ট পসিবল জায়গা থেকে ট্রেন আপ। আপনি সিঙ্গাপুর কলাপ স্ট্রাকচার, তারপরে হলো কনফাইন্ডে তারা কিন্তু বেস্ট, এখান থেকে কিন্তু তারা ট্রেন আপ। এবং ফায়ার সার্ভিস শুধু এইটা না, বড় বড় কুয়ায় আছে, শত শত লোক কুয়ার থেকে আমরা উদ্ধার করেছি, আমি থাকাকালীন, এখনও তারা করে। কারণ কুয়ার ডেপথটা ছিল 4 ফিট 5 ফিট, ওখান থেকে, ওখানে মিথেন থাকে, ওখানে অক্সিজেন সরবরাহ করে তারপরে লোকজনকে উঠে নিয়েছে। কিন্তু এই জায়গায় মাত্র 8 ইঞ্চি, এর চেয়ে ন্যারো হোল পৃথিবীতে আর কোথাও নাই। এটা আপনি পৃথিবীতে দেখেন, যেটা হলো যে আমেরিকাতে 1987 একটা সাকসেস আছে আমেরিকাতে, দ্যাট ওয়াজ বড় ছিল, একটু বড় ছিল, এবং ওখান থেকে তারা রেস্কিউ অপারেশন তারা করে আছে, এবং এটা 20 ফিটের মতো জায়গাতে ছিল, 20-30 ফিটের মতো, আর এখানে মোর দ্যান 100। স্যার আমরা কি তাহলে বলতে পারি, আপনি যেটা বললেন যে যে সময়টা লেগেছে, আপনি বললেন যে পড়ার পরে বেঁচে না থাকার সম্ভাবনাটাই বেশি ছিল, যেহেতু এই শীতের সময় ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে এখনো বেঁচে আছে বা সে নড়াচড়া করছে বা এরকম কিছু একটা বলা হয়েছিল, এটা আপনি কি সায়েন্টিফিক ওয়েতে বলতেছে, একটা রেস্কিউয়ারের থেকে বলতেছে 100 ফিট নিচে আপনি দেখেন, সেখানে অক্সিজেনের পরিমাণ 0 থেকে 10%-এর ভিতর থাকে। একটা মানুষ বেঁচে থাকে 21%, এবং সর্বোচ্চ হলো 16%। 16% হলে পরে দেখবেন পাহাড়ের উপরে গেলে পরে আপনি ব্রিথ নিতে পারেন, লং ব্রিদিং নিচ্ছেন। আর এই জায়গায় এই বাচ্চাটা হলো 100 ফিট নিচে, টেম্পারেচার, সেখানে আবার আছে সালফার ডাইঅক্সাইড, সেখানে আবার নাইট্রোজেন আছে, সেখানে আছে মিথেন আছে গ্যাস। তাহলে এই অবস্থা কত ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। যদি এটা 1.5 ঘন্টা না, উইদিন 5 to 10 মিনিটসের ভিতরে অক্সিজেন ঠিক মতো করতে পারতো, তাহলে প্রবাবিলিটি অনেক বেশি ছিল। আর আপনারা নিজেরাও এখানে দেখেছেন, সেখানে মাটি পড়েছে, খড় পড়েছে, সব কিছু নিয়েই ক্রিটিক্যাল কন্ডিশনে এখানে কিন্তু ছিল। বাট যে রেস্কিউর যে মেথোডোলজি ইন্টারন্যাশনাল, এটা কারেক্ট পদ্ধতিতে এটা করেছে। 72 আওয়ার্স, 82 আওয়ার্স, তারপরে 85 আওয়ার্স, 100+ আওয়ার্স রেস্কিউ হিস্ট্রি আছে। তো এটা হলো 32। এটা আল্লাহর অশেষ রহমত। এটা হলে ইল্লাক, ফেট মানে ব্যাড লাক, যে বাচ্চাটাকে বাঁচানো যায় নাই অনেকগুলা ইয়ের জন্যই। সেটা হলো যে ইনফরমেশন দেরিতে একটা ব্যাপার, তাড়াতাড়ি যদি এটা করতো, এসে অক্সিজেন করতে পারতো। আরেকটা জিনিস হচ্ছে যে এত ডেপথে কিন্তু অক্সিজেন সরবরাহ করা, এবং লাইট যে সব কিছু অ্যাটেনুয়েট হইতে থাকে নিচে,
অ্যাটেনুয়েট মানে কমতে থাকে, শোষণ করতে থাকে। কারণ পুরা জিনিসটা হলো ভেরি ছোট জায়গা, বড় জায়গা হইলে পরে ভ্যাকুয়াম থাকে, থাকে, অনেক কিছু হয়, কিন্তু একদম ন্যারো জায়গা এই জায়গায়। তো এখানে আছে, এটা যে আপনার সায়েন্স যদি পড়েন বা যদি আপনি রেস্কোয়ার দেখেন, সব কিছুই হলো দেখবেন যে এখানে অনেক ডিফিকাল্টিস আছে। তারপরেও অ্যাডভান্টেজ এখানে পজিশন আছে। এটা যদি একটা শহর এলাকাতে ছোট জায়গায় থাকতো, তাহলে কি এত ম্যানুভারিং করতে পারতো? এক্সকাভেটর দিয়ে এত কিছু করতে পারতো না। এটা যেহেতু ওপেন জায়গায় ছিল, সেই জন্য আমি বলবো যে অতি তাড়াতাড়ি 32 ঘন্টার ভিতরে হলেও পরে মাটি কেটে এর ভিতরে থেকে নিয়ে আসছে, নাহলে আরও সময় ক্ষেপণ অনেক বেশি হতো। তবে পৃথিবীতে যেটা আছে, যারা এই যে বোরহোলিং করে, তাদের কিন্তু নিজেদের সক্ষমতা একটা থাকার উচিত। তাদের নিজের লোকেই হইতে পারে, যেমন ওয়েল কূপ আছে, গ্যাস কূপ আছে, তাদের নিজস্ব কিন্তু আপনার এখানে রেস্কুয়ার পদ্ধতি তাদের কিন্তু আছে, বুঝতে পেরেছেন? আর এই ধরনের হবে কেন? তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কোথায়? আমাদের সমাজ ব্যবস্থা কোথায়? সমাজের লোকজন ছিল, তারা কেন এটার করে নাই? সমাজের দায়বদ্ধতাও কিন্তু আছে। আজকে যদি ওই এলাকায় যারা এলিট সোসাইটি ছিল বা এলাকার যারা ছিল, তারা যদি এটাকে বন্ধ করার যা ব্যক্তিটা করেছে সে যদি করতো, এই নিরীহ বাচ্চা, একটা মাসুম বাচ্চা জীবনকে বাঁচানো কোনো ব্যাপারই ছিল না। এগুলো হচ্ছে দেখে এরকম হচ্ছে, আপনি কল্পনা করতে পারেন না। এটা তো গেল, আমাদের এই বস্তি এলাকাতে বাচ্চারা ভেসে যায়, এই বর্ষা হলে পরে বাচ্চারা খেলতে যাচ্ছে, তারা ভেসে যাচ্ছে, অনেক বাচ্চা স্ত্রী আছে পুরাতন ঢাকাতে, তারপরে এই যে আপনার করাইল বস্তি এলাকাতে বিভিন্ন জায়গায় ড্রেনে ভেসে যাচ্ছে। এটা সমাজের কিন্তু এই জায়গাগুলোতে নিরাপত্তা করতে হবে, ঠিক আছে? তা না হলে পরে দেখবেন যে এরকম একটা ঘটনা হবে, নিরহ বাচ্চা এবং নিরহ মানুষ কিন্তু প্রাণহানি ঘটবে। ধন্যবাদ আমাকে আপনাদের সাথে কানেক্ট করার জন্য। দেখেন, প্রত্যেকটা অপারেশনে অনেকগুলো মেথোডোলজি আছে, প্রক্রিয়া আছে। এটা কিন্তু সাধারণ অপারেশন না, এটা কিন্তু ভেরি ক্রিটিক্যাল একটা অপারেশন। যতগুলো সার্চ অ্যান্ড রেস্কিউর ভিতরে কনফাইন্ড, ন্যারো কনফাইন্ড, ডিপ কনফাইন্ড এরিয়াতে অপারেশনটা ভেরি ভেরি ডিফিকাল্ট। আর এই জায়গায় যদি আপনি পরিস্থিতিটা দেখেন, এখানে যেটা বোরহোলটা ছিল সেটা হলো মাত্র 8 ইঞ্চ। পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস কনফাইন্ড হলো 8 ইঞ্চ। না পারবে কোনো রোবট দিতে, না পারবেন কোনো যন্ত্র দিতে। এগুলা আপনারা দেখেছেন, এখানে প্রত্যেকটা জিনিসই ছিল সিচুয়েশনের বাইরে। বোরহোলটা কিন্তু আপনার স্টিল প্লেট ছিল না, এটা ছিল আপনার পাইপটা ছিল কিন্তু আপনার প্লাস্টিক। এটা কিন্তু ডিফর্ম উইথ দি প্রেশার, কিন্তু নিচে অনেক ডিফর্ম হয়ে গেছে। স্টিলে যেভাবে আপনি একটু যেভাবে প্ল্যান করতে পারবেন, প্লাস্টিক পাইপে কিন্তু ওইভাবে করতে পারবেন না। আর ছেলেটা পড়েছে দুপুর 1টায়, আর খবর পেয়েছে ফায়ার সার্ভিস কটা বললেন আপনি? 2:30। 1.5 ঘন্টা কিন্তু হিউজ টাইম। আজকে যে আমরা হিসাবটা ডেপথটা দেখলাম সেটা হলো 100+। 100+ ডেপথের ভিতরে আপনার যে গ্যাসটা থাকে সেটা হলো মিথেন থাকবে, তারপরে সালফার ডাইঅক্সাইড থাকবে, তারপরে হলো নাইট্রোজেন থাকবে। কারণ অক্সিজেন এখানে ডিপ্লিটেড, অক্সিজেনের পরিমাণ হলো 0 থেকে 10%, কিন্তু মানুষ বাঁচে, আমরা যেটা বাঁচে এখন 21%, এবং মানুষ 16%-এর নিচে আসলে পরে সে আর নিঃশ্বাস নিতে পারে না। তো 100 ফিট নিচে এই অবস্থার ভিতরে 1.5 ঘন্টা পরে আপনি কি পজিশন হতে পারে আপনি ইমাজিন করতে পারেন। এবং পৃথিবীতে যত সাকসেস অপারেশন আসছে, এরকম 8 ইঞ্চি পাইপের ভিতরে লাইফ উদ্ধার হয় নাই 100 ফিট নিচে, 100 ফিটের উপরে লাইফ উদ্ধার হয়েছে 20 ফিট এবং 40 ফিটের ভিতরে। কারণ এই জায়গাতে এই আপনার অক্সিজেনের সরবরাহ থাকে এবং আপনি করতে পারে। আপনি 1.5 ঘন্টা পরে একটা বাচ্চা পড়েছে হলো 1টার সময়, 2:30টার সময় খবর দিচ্ছে, তার মানে এই 1.5 ঘন্টায় কিন্তু কোনো অক্সিজেন ছিল না ওখানে। ফায়ার সার্ভিস আসার পরে অক্সিজেন প্রভাব করেছে, তো এখানে কিন্তু পরিস্থিতি ওইরকম ছিল না। তারপরে যা হোক, পৃথিবীতে এরকম ডেপথ জায়গায় অপারেশন কিন্তু আপনার সাইডে বোরহোলের মাধ্যমে করে, যেটা হলো ফায়ার সার্ভিস উইথ দি হেল্প আপনার যারা ছিল ক্রেনের মাধ্যমে, এর মাধ্যমে তারা কিন্তু করেছে। এটাই হলো টেকনিক। অন্য যে
কেউ বলে থাকুক, ওইটা ওই মেথডও হবে না। অনেকে বলে যে লোহার খাঁচা, এগুলা ভাই লোহার খাঁচা লাগলে বাচ্চা তো আরও বডি পারফিউড এগুলো এই যে এদিক দিয়ে ওদিক দিয়ে হয়ে যেত, আটকে যেত, এরকম জায়গায় পাইপ ছিঁড়ে বেরিয়ে যেত, কারণ পাইপটা হলো প্লাস্টিক। তো এগুলা যারা প্রফেশনাল তাদেরকে প্রফেশনাল ওয়েতেই হ্যান্ডেল করতে দিতে হবে, এবং 32 ঘন্টা পরে তারা যারা ফায়ার সার্ভিস যেটা করেছে এটা রাইট ওয়েতে রাইট স্ট্র্যাটেজিতে তারা করেছে। যন্ত্রপাতির যদি কথা বলেন, এই জায়গাতে 6 ইঞ্চির জায়গাতে বুঝতে হবে সার্চ ভিশন ক্যামেরার যে লাইটটা এটা কিন্তু রিফ্লেক্ট করে, অ্যাটেনুয়েট হয়। আপনার এই সায়েন্সগুলো বুঝতে হবে। আপনি যত এটা যদি আপনি স্টিলের পাইপ হয়তো একরকম বিহেভ করতে, এটা প্লাস্টিকের পাইপ, এবং অনেক জায়গায় আপনি ভেঙে চড়ে গেছে, মাটি কিন্তু আপনার লাইট খেয়ে যায়, এবং নির্দিষ্ট পরিমাণ 30-40 ফিট পরে কিন্তু এটা হয় না। আবার এই প্রতিসরণ হয়। আপনার সায়েন্সের যারা আছেন তারা বুঝুন, প্রতিসরণ হলে পরে সেটা কিন্তু আপনার জায়গা মতো যায় না। আরেকটা ডিফিকাল্ট ছিল এখানে যে খড় দিয়ে তার আগেই ঢেকে গিয়েছিল, বুঝতে পেরেছেন? সব কিছু নিয়েই কিন্তু আসল জায়গা পর্যন্ত যাইতে পারে নাই। যন্ত্রপাতি কিন্তু আছে, এটা সোনোগ্রাম যেটা আছে সেটা আছে, এটার মাধ্যমে তারা কিন্তু এটা করেছে। তারপরে বড় যন্ত্রপাতি যেটা হলো যে এই যে বোরহোলের যে এইটা আছে, বোরহোল যেতেও ওই জায়গায় নেওয়া সম্ভব হয় না। যদি ঢাকার থেকে নিয়ে যেত তাহলে তো ঢাকার থেকে এখানে যে বড় বড় এলিভেটেড যে এক্সপ্রেসগুলো যেগুলো বোরহোল সিস্টেম কিন্তু হচ্ছে, কিন্তু এইটা যদি এখান থেকে নিয়ে যেত তাহলে হয়তো মানে আজকেও পুষতে পারতো না, অনেক সময়ের ব্যাপার ছিল, এটা হিউজ ওয়েটি। তো ওখানে তারা কিন্তু যেটা কী করেছে এক্সকাভেটরের মাধ্যমে তারা তড়িৎ ভিত্তিতেই করেছে। এবং আমি বলবো যে পৃথিবীতে ইনস্ট্যান্স আছে যেটা হলো যে ইউএসএতে বিভিন্ন জায়গায় তারা আমাদের চেয়ে অনেক সফিস্টিকেটেড, তারাও কিন্তু এই সমস্ত অপারেশনে তেমন একটা না। যেটা হয়েছে 1987 একটা সাকসেস পেয়েছে, মাত্র 20 ফিট নিচের থেকে একটা বাচ্চাকে তারা উদ্ধার করেছে, তাও আবার হোল পরিমাণ অনেক বড় ছিল। এখানে কোনো সমস্যা হইতো না যদি হোলটা অনেক বড় হইতো। এটা যদি ব্যাসার্ধ যদি 3 ফিটের মতো হইতো তাহলে আরও রেস্কিউটা আরও তাড়াতাড়ি, বাচ্চা কিন্তু মারা যাওয়ার কথা না। আরও প্রতিকূল পরিবেশে দেখেন কত ঠান্ডা এই রাত্রের ভিতরে, ওই এলাকাতে রাজশাহীতে চরম শীত পড়ে। তা এরকম জায়গায় 100 ফিট নিচে কীরকম টেম্পারেচার, পুরো বরফের চেয়ে -ডিগ্রি। তো ওই জায়গাগুলোতে সব কিছু নিয়ে এটা ফেভারেবল কন্ডিশন ছিল না। তো এটা যেটা অপারেশন যে টেকনিক আসে সারা পৃথিবীতে এই টেকনিক, এর উপরে আর নাই। আর আপনি বলেন যে রোবট নামানোর তো জায়গা নেই, 8 ইঞ্চিতে রোবট আপনি পাঠাবেন আপনি, সেটাতেও আপনি কি করতে পারবেন না। আর তারপরে অনেকে বলতেছিল যে লোহার খাঁচা নিচে বানিয়ে দেবে, অ্যান্ড উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। লোহার খাঁচা নামাইতে গেলে কত রকম কত কী করতে হয়, এবং এটা বাচ্চার শরীরে এদিকে ওদিকে ঢুকে যায়, এই রিস্ক কে নেবে? তো সবগুলো নিয়ে আমি যেটা বলবো যে এটাই ছিল আইডিওলজি, বাট যেটা হলো টাইম গ্যাপ,